যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং তদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথানিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতং চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী ভাচ্ছাতিদিশারিণে। মুখম করতি বাচ্চলম পুঙ্গম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাত মহামন্দে শ্রী গুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম মঞ্চকল্পতরুশ্রী কৃপা সিন্ধুভ্যাভচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীশে নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়নে কুলো কুলমোশনস জানুভক্তায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা এখানে যারা আছেন এই জুমেতে যারা যে সকল বৈষ্ণবরা বিশেষ করে সিঙ্গাপুরের গণিতের ভক্তদের আমি দেখতেছি, যারা আমার পূজনীয় আমার শিক্ষাগুরু আনন্দেশ্বর প্রভু, ভক্তিবিলাস প্রভু, কৃষ্ণ বলরাম প্রভু, যারা আমার পিতৃস্বরূপ, তাদের হাত ধরে মানে হাতে ধরে আমি হাঁটতে শিখেছি। আর কুমিল্লা এসে শ্রীমান রূপচন্দ্র সন্দাস ব্রহ্মচারী প্রভু, তিনি আমার পিতার মতো আমাকে ছত্রছা দিয়ে রেখেছেন এবং আমাকে তিনি চেষ্টা করতেছেন মানুষ করার জন্য, কিন্তু আসলে আমার অযোগ্যতার কারণে আমি পারতেছি না, এটা আমার অক্ষমতা। তো আমি এবং শ্যামল প্রভু আমাকে খুব সাপোর্ট দিতেছে ভক্তি জীবনে এবং আমাকে ভগবানের যে বাণী সেটা প্রচার করার জন্য আমাকে সুযোগ করে দিতেছে। কিন্তু আমি এতই অধম যে আমি আসলে এত সবার কৃপা বা আশীর্বাদ পেয়েও আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে পারতেছি না। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। যেমন শ্রীশ্রীমদ ভক্তিরাজ স্বামী গুরু মহারাজ বলে এই প্রসঙ্গে, মানে হঠাৎ করে অনেকে লটারি কাটে কিন্তু সবার ভাগ্যে লটারি জোটে না। কিন্তু কেউ যদি এরকম একটা লটারি পায়, পাওয়ার ফলে যদি সেই লটারিটাকে মিস ইউজ করে বা হারায় ফেলায়, তো অন্য যারা পায় নাই তারা তো একটা কষ্ট পাবে না, কিন্তু যে লটারি পেয়ে হারিয়েছে বেশি কষ্ট কেন? কারণ তারা পায় নাই, তাদের আর কোনো সমস্যা ছিল না। কিন্তু যে ব্যক্তি পেয়েছে টাকা কিন্তু ওটাকে সঠিক ব্যবহার করতে পারে নাই, সবাই বলবে যে হায় হায় এই লোকটা কত দুর্ভাগা, সবার থেকে বলবে যে এই লোকটা বেশি দুর্ভাগা। তো আমিও ভক্তি জীবন করার জন্য বা ভক্ত সঙ্গে থাকার জন্য অনেক ভক্তরা আমাকে সেই সুযোগ সুবিধা আমাকে দিতেছে। সিঙ্গাপুরের ভক্তদেরকে পায়, এখানে শ্যামলপুর শ্রীমান রূপচন্দ্র সন্দাস ব্রহ্মচারী প্রভু আর যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছে তাদের কৃপায় করুণায় আমাকে সুন্দর একটা জীবন দিয়েছেন। কিন্তু আমি এই সুন্দর জীবনটাকে ঠিক মতো পরিচালনা করতে পারতেছি না। তো আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন, আপনাদের চরণে আমার বিনীত প্রার্থনা যাতে আমি এইসব ভক্তদের চরণে থেকে ভালো ভক্তি করার তো সৌভাগ্য নাই, কিন্তু যারা ভালো ভক্তি করে তাদের সঙ্গে থেকে আমার জীবনটা অতিবাহিত করতে পারি। এবং প্রভুদের আদেশ নির্দেশ, আজকে যেহেতু গীতা জয়ন্তী, মানে গীতার আবির্ভাব বলে কি বলে জন্মদিন, যে যেভাবে ভগবানকে সম্বোধন করে বলতে পারে, কারণ ভগবান অনন্ত। সে ব্রহ্ম সংহিতায় বলছে অদ্বৈত মচ্যতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনম চ বেদে দুর্লভ অদুর্লভ আত্মভক্ত গোবিন্দাম আদি পুরুষম তমহম ভজামি। এটা ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছে। এবং আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্যের মধ্যলীলায় খুব সুন্দর ভাবে এই বিষয়ে বলছে যে মহাপ্রভু দক্ষিণে ভ্রমণ করে দুইটা গ্রন্থ তিনি সংগ্রহ করেছেন। একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, এটা পঞ্চম অধ্যায়, আর যেটা কৃষ্ণ করণামৃত, যেটা বিল্লমঙ্গল ঠাকুরের রচিত।
তো বলছে মহাপ্রভু বলছেন যে সমস্ত গ্রন্থের যে সার বা নির্যাস, সেটা হচ্ছে এই দুইটা গ্রন্থের ভিতরে সমস্ত সিদ্ধান্ত নিহিত আছে। ভগবানের রূপ, গুণ, লীলা, ভগবান কি করে, কিভাবে সৃষ্টি করে, সব আছে। তো সেখানে বলছেন যে ভগবান অনন্ত, ভগবানকে সীমিত করা যাবে না। তো ভগবানেরকে আমরা শুধু গীতা জয়ন্তী, গীতা জন্মদিন আর অনেক নামে আখ্যায়িত করা যায়। তার বলে আমরা বলতে পারি না যে এখানে এই কথাগুলোর ভিতরেই গীতার যে মাহাত্ম্য বা ভগবানের কথা সীমাবদ্ধ, তা না। তো অনন্ত কথা আছে, কিন্তু যার যার জ্ঞান অনুসারে তিনি সেভাবে বুদ্ধি অনুসারে ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে, ভগবানকে উপলব্ধি করতে পারে। তো বলছে যারা ভালো ভক্তি করে তারা সবসময় ভগবানকে দেখে, অনুভব করে। এই প্রসঙ্গে শ্রীমদ ভক্তিরাজ স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন, তিনি বলছিলেন যে ভগবান তিন ভাবে তার লীলা বিলাস করে, তিনটে স্থানে। একটা স্থান হচ্ছে ভগবানের চিৎ জগৎ, নিত্যগোলক বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেন। আরেকটা হচ্ছে এই ভূজগতে, এই ভৌম জগতে তিনি লীলা বিলাস করেন। আরেকটা জায়গা হচ্ছে ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে ভগবান তার লীলা প্রকাশ করে। যেরকম আমরা দেখি যে একবার রূপ গোস্বামী পাদ তিনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন, কি দেখতেছেন যে না কৃষ্ণ এবং অনেক গোপিকারা এরকমই করতেছে, হঠাৎ করে রাধারানী আসছে। তো আসার পরে রাধারানী ফুল তুলতেছিল। এখন নিচে যে ফুলগুলা ছিল এগুলা তুলছে, কিন্তু উপরে যে ফুলগুলা সেগুলা রাধারানী মানে পারতেছে না, তো এরকম করতেছে, হাত চোখেরা চেষ্টা করতেছে পারার জন্য। তো কৃষ্ণটা দেখা কৃষ্ণের একটুই হয়েছে যে না আমি একটু সাহায্য করি। তো কৃষ্ণ কি করছে, যেই ফুলটা রাধারানী পারার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছে না, তো কৃষ্ণ সেই ডালটাকে এরকম নিচে করে দিচ্ছে। তো রাধারানী কি করছে, ওই ডালটাকে ধরে ফুল চয়ন করতেছে। তো কৃষ্ণ তো রসিক, সে করে ভগবান এবং লীলা পুরুষোত্তম, তিনি লীলা করে আনন্দ পান। তো তিনি কি করছেন, ডালটাকে ছেড়ে দিচ্ছেন। আর ছেড়ে দেওয়ার ফলে রাধারানী জ্বলতেছে আর বলতেছে ছাড়ো ছাড়ো, নামাও নামাও, আমাকে নামাও নামাও। তো এটা দেখা রাধারানী মানে রূপ গোস্বামী খুব হাসতেছে। তো মানে আমরা ওই প্রসঙ্গে যাবো না। মূল প্রসঙ্গ হচ্ছে যে আহ ভক্তের হৃদয়ে ভগবান তিনি লীলা বিলাস করেন, তিনি দর্শন করতে পারেন মানুষ পটে। তো এই ব্রহ্মসংহিতায় বলছেন পঞ্চম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, প্রেমাঞ্জন স্মৃত ভক্তি বিলোচনেন, যারা প্রেম রূপ অঞ্জনের দ্বারা তাদের চোখটাকে রঞ্জিত করেছেন। অনেক আছে যেমন চোখে কাজল দেয়, কাজল দিলে কি হয়, চোখের অনেকে বলে এরকম চোখের দৃষ্টি ক্ষমতা বা চোখের যে দেখার ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো তদ্রুপ বলছে যারা প্রেম রূপ অঞ্জনের দ্বারা তাদের চোখটাকে রঞ্জিত করেছে, জ্ঞান প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলোচনে না, সেটা ভক্তিরূপ অঞ্জনের দ্বারা যাদের চোখটাকে রঞ্জন করছে তারা কি করেন, সেই সন্ত সদৈব হৃদয়ে বিলোকয়ান্তি, তিনি সবসময় তার হৃদয়ে তিনি ভগবানকে সবখানে দর্শন করতে পারেন। যম শ্যাম সুন্দরম, কিরকম কিভাবে দর্শন করে না, যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম, সেই শ্যাম সুন্দর যে বর্ষা জল ভরা মেঘের মতো ঘন শ্যাম, যিনি অচিন্ত গুণরাশির আধার, সে গোবিন্দ কি করি, সে গোবিন্দ মাদি পুরুষম তম, সে গোবিন্দের আমি ভজনা করি। তো সেই ভগবানের আজকে কি বলে যে আমাদের জন্য যে দিক নির্দেশনা বা আমাদের লাইফ ম্যানুয়াল যেটাকে বলা হয়, ভক্তরা এরকম ভাবে বলে কেউ যখন কোনো কিছু মোবাইল বা টিপি কিনে, তো তার সঙ্গে একটা ম্যানুয়াল দেওয়া হয় কিভাবে টিপিটাকে বা মোবাইলটাকে ব্যবহার করা যায়। তো ঠিক আমাদের এই জগতে ভগবান প্রেরণ করছে বা আমাদের জগতে ভগবান সৃষ্টি করছে, তো সৃষ্টি করার সাথে সাথে ভগবান আমাদের মানে এই জগতে আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো, কার সঙ্গে কিরকম ব্যবহার করব, বা সুখের সময় আমরা কি করতে পারি, দুঃখের সময় কি করতে পারি, বা এই জগৎটা কি কিভাবে সৃষ্টি, বা কিভাবে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা সমাপ্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো। তো ভগবান এই কথাগুলাকে খুব সংক্ষিপ্ত আকারে ভগবান গীতায় সম্ভবত 570টা শ্লোকের মাধ্যমে তিনি কি করছেন আমাদের জন্য দিয়েছেন। আর গীতা শ্লোক আছে 700। তো আজকে আমরা এই গীতা যে আবির্ভাব,
সে সম্পর্কে কিছু বলবো, এবং বিশেষ করে আজকে একটু বিজ্ঞান যোগ সম্পর্কে একটু বলার চেষ্টা করব, এবং মাহাত্ম্য সম্পর্কে তিনটা বিষয় একটু বলবো। এক হচ্ছে কিভাবে গীতাটা আসলো, আর গীতা জ্ঞান লাভ করে অর্জুনের কিরকম পরিস্থিতি হয়েছে। গীতায় ভগবান আসলে প্রত্যেকটা শ্লোক ভগবানের অমৃত সুধা, এবং কোন ভক্ত যদি একটা শ্লোকের বা একটা কথা আহ নিজের জীবনে প্রয়োগ করতে পারে বা উপলব্ধি করতে পারে, তাহলে তার মনুষ্য জীবন সার্থক, এবং তিনি ভগবত ধামে যেতে পারেন। যেটা ভগবত গীতার 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে বৃত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সর্জুন। কি বলছে যে কেউ যদি কোনো ভক্ত যদি ভগবানের এই জন্ম কর্মটাকে উম, জানতে পারে, জানতে পারার ফলে তাহলে তিনি কি হবেন, তার এই যে যে জন্ম মৃত্যু থেকে তিনি সমাপ্ত করে তিনি ভগবত ধামে যাবেন, তিনি আর এই জগৎ তার আর ফিরে আসতে হবে না। তো এই বিষয়ে আমি বলার চেষ্টা করব যে আগে বলবো যে গীতাটা কিভাবে আসলো। আসলে গীতাটা আমরা জানি মহাভারত খুব সুন্দরভাবে মহাভারতে খুব সুন্দরভাবে বর্ণিত আছে, আর মহাভারত খুব বিস্তারিত, অনেক শ্লোক সমন্বিত মহাভারত। তো সে বিষয়ে আমরা যাব না, তো কিছু একটু সময় কিছু একটা অংশ নিয়ে আমরা আলোচনা করবো গীতাটা কিভাবে আসলো। আর আহ উম, তারা এই গীতাটাকে উপলব্ধি করে তারা কিরকম মন্তব্য করে, যেটাকে বলা হয় গীতা মাহাত্ম্য, সেই বিষয়ে একটু বলবো। হ্যাঁ, তো আমরা জানি যে এই মহাভারতের একই বংশে কুরু এবং পাণ্ডব ছিল, তারা একই পরিবারের। তো দুই ভাই ছিল, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব। তো ধৃতরাষ্ট্রের ছিল শতপুত্র এবং একটা কন্যা, আর পাণ্ডু মহারাজের ছিল 5টা সন্তান। আপনারা তাদের নাম জানেন। তো এক সময় তো যারা ধৃতরাষ্ট্র ছিল এভাবে জন্ম অন্ধ এবং পারমার্থিক জ্ঞান অন্ধ ছিল, আর তারা ছিল পাপমতি। আর বিশেষ করে দুর্যোধনকে বলা হয় সম্পূর্ণ কলি, মানে কলির যে মূর্ত বা পাপের যে মূর্ত প্রকাশ, সেটা থেকে দুর্যোধন। তো দুর্যোধন তিনি কি করতেন, শৈশব থেকেই ওই অর্জুন যুধিষ্ঠির তাদের প্রতি, বিশেষ করে ভীমের প্রতি খুব বৈরী ভাবাপন্ন ছিল। মানে তারা চাইতো না, বিশেষ করে দুর্যোধন চাইতো না যে ওরা আমাদের সঙ্গে থাক, এবং ওরা যাতে পৃথিবীতে না থাকুক এই জন্য তারা অনেক চেষ্টা করছে শৈশব থেকে মারার জন্য, বিশেষ করে ভীমকে মারার জন্য। আর দুর্যোধন জানতেন যদি ভীমকে আমি মারতে পারি, তাহলে অটোমেটিক এই 4জন আছে এরা এইভাবে মরে যাবে দুঃখ কষ্টে। এই জন্য তিনি শৈশব থেকে মাঝে মাঝে লাড্ডু খাওয়াইয়া থাকে, মানে লাড্ডুতে জহর খাওয়ায়, মানে বিষ দিয়ে আহ ভীমকে মারার জন্য চেষ্টা করত। এবং লাক্সা যে গৃহে আপনারা জানেন, ওখানেও কি করছে, তাদের জন্য একটা ঘর তৈরি করছে যাতে আগুনে পুড়ে মারা যায়। এবং খুব বুদ্ধি খাটাইয়া ভীমসেন বা সবাই তারা ওখান থেকে চলে যায় বনে, এবং বনে তারা খুব অনেক বছর ছিলেন। তো অনেক বছর যাওয়ার পর তারা যখন ওই কি করেন, তারা যখন আহ একটা দ্রৌপদীর ওখানে যে স্বয়ংবর সভা হয় বিবাহের জন্য, ওখানে যায়। তারা ব্রাহ্মণ বেশি ছিল, ব্রাহ্মণ বেশি থাকার ফলে পরে যখন এরকম যে তীর বিদ্ধ করা হবে একটা মাছকে, সেই মাছটা হবে নিচে আছে মানে নিচে প্রতি চিহ্ন, আর উপরে থাকবে মাছ। তো উপর দিকে তাকানো যাবে না, নিচের থেকে লক্ষ্য করে ওই মাছটাকে বিদ্ধ করতে হবে। তো অন্তিমে তিনি আহ অর্জুন তাকে লক্ষ্য করে, এবং পরে জানতে পারে যে তারা পঞ্চপাণ্ডব। তো এটা জানার পর তারা কি করছে, চিনতে পারছে, এবং সবাই তাকে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এই পঞ্চপাণ্ডব জীবিত আছে, সবাই খুব খুশি হয়েছে। তো এক পর্যায়ে তারা তাদের রাজ্য নিয়ে আসছে। আসার পর যখন ওই সময় দুর্যোধন চাইছিল যে দ্রৌপদীকে লাভ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বশে তিনি পারেন নাই। তো প্রাথমিক অবস্থায় তারা খুব বৈরী ভাবাপন্ন ছিল,
তো এক সময় এরকম আপনারা জানেন যে যখন ইন্দ্রপ্রস্থে যাওয়া হয়, ইন্দ্রপ্রস্থে যাওয়ার ফলে ওখানে ময়দাসে চরিত্র না পাপ, তারা কি ওই, আর যেখানে স্থল তাদের কাছে মনে হয় এটা জল। একসময় তিনি যখন ওই গৃহে প্রবেশ করতেছিলেন, দুর্যোধন আর তার মামা সুকিনী, তো হঠাৎ করে তিনি স্থল মনে করে যখন পাড়া দিচ্ছেন, তৎক্ষণাৎ ওখানে অনেকে ছিল, কৃষ্ণ ছিল, তারপরে মহারাজ যুধিষ্ঠির ছিল, দ্রৌপদী ছিল, অনেকে ছিল। থাকার ফলে হাইসা দিচ্ছেন এবং একটা কথা বলেছে যে অন্ধর ছেলে বইলা দিচ্ছেন। তো বলার পর এই কথা শুনা মানে দুর্যোধন তিনি তেমনি পাপমতি, এবং তিনি ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর তিনি আর ঘুমাইতে পারেন নাই, কিভাবে কি করব। আর ভাগ্নার এই অবস্থা দেখা তার মামা যে শকুনি, তিনি ভাবতেছেন যে আহ কি করা যায়, কি করা যায়। তো তিনি বলছেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পাশা খেলা করো, কারণ শকুনি ছিল পাশা খেলা খুব পারদর্শী, তিনি জাদুবিদ্যা জানতেন। তো জানার ফলে তিনি কি করছেন, তো বলছে তুমি যারা রাজা তার ভিতরে এই নিয়ম ছিল যে তারা পাশা খেলতে পারে। তো পাশা খেলায় নিমন্ত্রণ করছে। আর ওই সময় এরকম নিয়ম ছিল, কেউ যদি পাশা খেলা নিমন্ত্রণ করে তাহলে কি না করতে পারে না। তো যুধিষ্ঠির মহারাজকে বলছে যে তুমি আসো পাশা খেলো। তো তিনি আইছেন পাশা খেলতে। তো পাশা খেলতে খেলতে আপনারা জানেন যে আস্তে আস্তে সব হারায় ফেলছে। তার টাকা পয়সা, রাজ্য, যা কিছু আছে, ধন সম্পদ, সবকিছু কি করছে, হারায় ফেলছে। এক পর্যায়ে কি করছে, তিনি দ্রৌপদীকে পণ রাখছে, এবং দ্রৌপদীকে পণ রাখার ফলে দ্রৌপদীকেও তিনি হারাই ফেলছেন। তো আপনারা জানেন যে দ্রৌপদীকে বর্ষণ করার জন্য চেষ্টা করছিলেন, এবং অন্তিমে এখান থেকেও কোন রকম ভাবে মুক্তি পায়, ভগবান তাকে রক্ষা করে। রক্ষা করার পরে পরে ধৃতরাষ্ট্র খুব ভয় পায় যে না, কি হয়েছে, কি হয়েছে, খুব অপরাধ হয়েছে। তো হওয়ার ফলে কি হয়েছে, বলছে দ্রৌপদী না, হ্যাঁ তুমি আমার থেকে বর চাও, তুমি কি বর চাও। তখন দ্রৌপদী বলছে যে আপনি আমার যে স্বামী তাদের মুক্ত করে দেন দাসত্ব থেকে। বলছে ঠিক আছে, তাদের মুক্ত করে দেওয়া হলো। তো বলছে আর কি চাও। তো বলছে না, আমি আর কিছু চাই না, ক্ষত্রিয়দের নিজের স্বামী থাকলেই এনাফ, আর কিছু দরকার হয় না। তো এই কথা বলার পর তারা ঠিক আছে, ওই 5 থেকে বন্ধন করে তাদের রাজ্য ফিরে দিচ্ছে, এবং পুনরায় কি করছে, তারা তাদের ইন্দ্রপ্রস্থে রওনা হয়েছে। আর হওয়ার পরে পরে কি করছে, তো দুর্যোধন তার বাবাকে বলতেছে, বাবা আপনি এটা কিভাবে কি করলেন, আমি কত কষ্ট করে যেভাবে হোক, ছল হোক ছাত্রী হোক, যেভাবে হোক আমি সম্পদ অর্জন করছি, আর আপনি সেই সম্পদ এভাবে দিয়ে দিলেন। আর যদি রাজাও হয়, সে যদি বৈশা বৈশা খায়, তাহলে তার সম্পদ নষ্ট হয়ে যাবে। তো অনেক রকম কথা বলছে দুর্যোধন তার বাবাকে। তো ওই সময় পঞ্চপাণ্ডব তারা গিয়ে প্রবেশ করতে পারে না ঠিক মতো। ওই সময় খবর পাইছে কি, যে না, তার যে ধৃতরাষ্ট্র তিনি বলছেন আবার খেলার জন্য, পাশা খেলার জন্য। তো যুধিষ্ঠির মহারাজ আবার আইছে। আসার ফলে তো বলছে যে তোমরা পাশা খেলো, কি পণ কি, যে না 12 বছর অজ্ঞাত বনে বাস করতে হবে, আর 1 বছর কি অজ্ঞাতবাস। আর যদি অজ্ঞাতবাসে দেখা হয়, যদি কেউ দেখে, রাজ্যের কেউ দেখে বা চিনতে পারে, তাহলে আবার পুনরায় 12 বছর এই পণে রাখা হয়েছে। তো শকুনি কি করছে, আবার জিতে ফেলেছে। আবার তারা কি করছে, ওই সব রাজ্য ত্যাগ করে তারা কোথায় গেল, তারা বনে চলে গেল। এবং 12 বছর ওখানে অনেক খুব কষ্টে হোক, যেভাবে হোক, কষ্টে না, কারণ ওখানে সাধু সঙ্গ ছিল, ভগবান আসতেন, মহাত্মারা ওখানে কৃষ্ণ কথা, যেভাবে হোক তারা কাটাইছে। এবং 1 বছর যে অজ্ঞাতবাস, তারা সেটাও অতিবাহিত করার পরে যখন এই শর্ত পূর্ণ হয়ে গেল, এবং তখন তারা সন্ধি করতে চাইলো যে এখন আমাদের রাজ্য ফিরে দেন। তখন কে যাবে, কে যাবে, কারো কথায় মানে না। আর দুর্যোধন বলতেছে যে বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র, যে সূচের বিন্দু পরিমাণে যে জমি গাঁথলে যেটা থাকে, এটা আমি দেবো না বিনা যুদ্ধে।
তো সবাই চিন্তা করলো কাকে পাঠানো যায় কাকে পাঠানো যায়। বললো যে বলরাম আপনি যান, আপনি তো বড়। বলছে যে দেখো আমি তো যাইতে পারি, কিন্তু দুর্যোধন যদি আমার কথা না শুনে তাহলে ওদের আমি বংশ বিনাশ করে দেব, আমার খুব রাগ। একটা কাজ করে তুমি কৃষ্ণকে পাঠাও, কারণ কৃষ্ণ খুব বোঝানে বলায় খুব পটু বা পারদর্শী। তো বলছে ঠিক আছে। তো কৃষ্ণ গেছেন। আপনারা জানেন যে এই অবস্থা হয়েছে। কৃষ্ণ যাওয়ার পরেও কৃষ্ণ যদিও তাকে বুঝাইছে, তো এটা কৃষ্ণের প্ল্যান আসলে। কারণ ওখানে এরকম বর্ণনা করা আছে, দুর্যোধন বলতেছিল এরকম যে কৃষ্ণ যে সন্ধি নিয়ে আসছে 5টা গ্রাম দিতে চাইতেছে, কিন্তু আমার ভিতর থেকে কে জানি বলতেছে যে না না দিও না দিও না। তো কি করার আছে, কারণ ভগবান হৃদয় থেকে তাকে প্রেরণা দিতেছে যে না তুমি মাইনো না। পরে কি আছে, কৃষ্ণ কথা মানে নাই এবং কৃষ্ণকে বন্ধন করার চেষ্টা করতেছিল। ভগবান সেখানে বিশ্বরূপ দেখায়। তো এক পর্যায়ে কি হয়, যুদ্ধ, দুই পক্ষ যুদ্ধ শুরু। হম কৌরবদের 11 অক্ষণিক সৈন্য আর পাণ্ডবদের 7 অক্ষণিক সৈন্য নিয়ে তারা ওই কুরুক্ষেত্র নামক যে স্থান, সেখানে তারা ধর্মক্ষেত্র, এটাকে বলে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, এই স্থানটার নাম, সেখানে তারা সমবেত হয়েছে যুদ্ধ করার মানুষে। তো যখন যুদ্ধ করার জন্য সব প্ল্যান হয়ে গেছে, এই মুহূর্তে অর্জুন কিন্তু জানতেন, এমন না যে অর্জুন জানতেন না যে কোথায় যুদ্ধ হবে, কারা কারা যুদ্ধ করবে, এটা কিন্তু এমন না যে অর্জুন জানতেন না, অর্জুন জানতেন। তো জানার পর বলতেছে হে কৃষ্ণ, হে সখা, হে মধুসূদন, তুমি এক কাজ করো, আমার সৈন্য এবং যে ধৃতরাষ্ট্রের কুবুদ্ধি, দুর্যোধনের কুবুদ্ধি, পাপময়, যে ওদের পক্ষে নিয়ে কারা কারা এখানে আইছে, আমি তাদের দেখতে চাই। তো কৃষ্ণ কি করছে, ওই সময় তো ড্রাইভার, যদিও ভগবান এখানে আসলে ভগবানের ভক্তবৎসল, ভগবানের গুণ এখানে প্রকাটিত হয়েছে, যদিও তিনি এখানে স্বয়ং পরমেশ্বর ভগবান, কিন্তু যদিও তিনি ভগবান, কিন্তু ভগবান ভক্তবৎসল, তিনি তার ভক্তের বাহন পর্যন্ত হতে পারে। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর মধ্যলীলা বর্ণনা করা আছে, যে এক অজ্ঞ যিনি ঠিক মতো, তো তিনি উল্টা 18 অধ্যায় পাঠ করতেন এবং পাঠ করে কান্না করতেন, তো সবাই তাকে নিয়ে উপবাস করতো। তো মহাপ্রভু যেহেতু ভগবান, তিনি জানতেন, কিন্তু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলতেছেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি তো গীতাও পাঠ করতে পারেন না, ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনি তাহলে আপনি এই যে গীতা পাঠ করে যে কান্না করেন, এটা কেন? তো বলতেছে না দেখেন, আমি তো এগুলা পাঠ তো বুঝি না, জানি না, কিন্তু বলছে আমি মূর্খ, কিন্তু গুরুদেব আমাকে আজ্ঞা করছে যে আমি বুঝি আর না বুঝি আমি যদি গীতা পড়ি। আর আমি যখন গীতা পড়তে যাই, তখন আমার চোখে আমি দেখি কি যে না, যে এই অখিল ব্রহ্মাণ্ড পরমেশ্বর, যিনি ভগবান সৃষ্টিকর্তা, যারই সারা সবকিছু সৃষ্টি প্রলয় সাধন হয়, আর সেই ভগবান তার একটা ভক্তের একটা গাড়ির ড্রাইভার হয়ে গেছে। আর এই দৃশ্য যখন আমার চোখে আসে, তখন আমি কান্না করে আমার চোখে জল রাখতে পারি না। আর ভগবান এই কথা শ্রবণ করে তাকে আলিঙ্গন করে বলতেছে, তুমি একমাত্র গীতা পাঠের যোগ্য ব্যক্তি। এখানে ভগবান এখানে বলছে যে আমাদের এত শ্লোক বিচার করা উচিত না, এত অর্থ বিচার করার দরকার নাই, শুধু গুরুদেবের আদেশ, বৈষ্ণবদের আদেশ অনুসারে আমাদের গীতা পাঠ করলো, একসময় ভগবান আমাদের কৃপা করবেন। এখানে ভগবান তার ভক্ত বৎসলতা দেখাইছেন। তো তিনি কি করছেন, অর্জুনকে নিয়ে ওই রথের মাঝখানে রাখা বলতেছে, দেখো অর্জুন, অর্জুন দেখো 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 কি দেখো, এই তোমার ভীষ্ম পিতামহ, যে তোমাকে, তোমার বাবা যখন মারা যায় তখন থেকে তোমাদের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে। আর এই দেখো, এই দেখো, কে কে, তোমার অস্ত্রগুলো দ্রোণাচার্য, যিনি তোমাকে বিশ্বের বিজেতা, তোমার সঙ্গে যুদ্ধে তুমি এত পারদর্শী, তোমার মতো আর কেউ নাই, সেই গুরুদেব তোমার সামনে উপস্থিত। এরকম ভাবে তার আত্মীয় স্বজন এরকম এক এক করে দেখাইতেছে। এটার উদ্দেশ্য কি না, ভগবান এখন ভগবান চলে যাইব, ভগবানের সময় হয়ে গেছে, এখন ভগবানের ইচ্ছা ভগবান গীতার জ্ঞানটা দিব, এখন কাকে দিব? এই জন্য ভগবান কি করছে, অর্জুনকে মোহ তৈরি করার জন্য চেষ্টা করতেছিল, আর অর্জুন মোহিত হয়ে গেছে। তো লাস্ট অর্জুন কি বলে, হায় হায়, আমি কত লম্পট, আমি কত কামি, হ্যাঁ আমি কত লোভী, যে আমি রাজ্য ভোগ করার জন্য আমার স্বজন, বন্ধু বান্ধব, গুরুদেব, পিতামহকে, তাকে আমি বধ করবো না, কৃষ্ণ আমি যুদ্ধ করব না।
এখান থেকেই পরে কি ভগবান অনেক কিছু অর্জুন বলছে, তো লাস্টে কি বলছে অর্জুন, শেষ কথায় বলছে তিনি ক্লান্ত হয়ে গেছেন বলতে বলতে এবং তার গান্ডিব খসে পড়ছে, তিনি রথে দাপ করে বসে পড়ছে, বসে বলতেছে লাস্টে বলছে দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছেন কর্পণ্য দোষ অপহত স্বভাবম পৃচ্ছামি তম ধর্ম সংমূঢ় চেতাম যৎশ্রেয় শূন্যে চিত্তম ব্রূহি তন্মে শিষ্যস্তহং সদিমাম তম প্রপন্নম। অর্জুন বলতেছে যে ভগবান এখন আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, এখন আমি যে কি করবো, আমি যুদ্ধ করবো না কি করবো আমি বুঝতে পারতেছি না, আমি কিছু জানি না, তো এখন আমি তোমার শিষ্য, কিন্তু আমি শিষ্য হয়ে আর যাই হই আমি যুদ্ধ ছাড়া বাকি যা কিছু দরকার তুমি সেটা আমাকে বলো। তো ভগবানের ইচ্ছা যে তো বেটা তোকে আমি যুদ্ধ করা আমার, তুই কইতেছস যে তুমি আমাকে যুদ্ধ ছাড়া অন্য কিছু যা দরকার তুমি তা আমাকে বলো। তারপর ভগবান এই গীতার জ্ঞান দেওয়া শুরু করলো। গীতার জ্ঞান প্রথমে কি বলছে, তুমি দেখতেছো যারা এখানে উপস্থিত তারা তুমি ভাইবো না যে তারা পূর্বে ছিল না বা বর্তমান আছে ভবিষ্যতে থাকবে না এরকম না, তারা সব সময় থাকবে। কেন? কারণ তারা দেহ না, তারা আত্মা। আর তুমি যদি মনে করো তারা দেহ, তাহলে দেহ তো অবশ্যই মৃত্যু অনিবার্য, তাহলে এই দেহের জন্য শোক কি? তেমন না যে সবসময় জীবিত থাকবে। আর তুমি ক্ষত্রিয়, তোমার উচিত যুদ্ধ করা, এরকম ভাবে ভগবান গীতার জ্ঞান দেওয়া শুরু করলো। তো এক পর্যায়ে কি বলছে, প্রথম বলছে ন করিষ্যে বচনম তব, আমি তোমার কথা শুনবো না। কিন্তু যখন গীতার জ্ঞান শেষ হলো, গীতার বলতে বলতে যখন ভগবান অষ্টাদশ অধ্যায় 72 নম্বর শ্লোকে বলতেছে যে হে অর্জুন কচ্চিৎ এত শ্রুতম পার্থ, তুমি আমি যে কথাগুলা বললাম কচ্চিৎ এত শ্রুতম পার্থ, তুমি কি একাগ্র চিত্তে তুমি কি শ্রবণ করেছো? তয়া একাগ্র চেতসা বলছে আমাদের যে কোনো কিছু শ্রবণ করতে হলে একাগ্র চিত্তে শ্রবণ করতে হয়। কচ্চিৎ অজ্ঞান সম্মোহ, তোমার বা যেটা তোমার এটা কি প্রনষ্ট তো ধনঞ্জয়, তোমার কি এটা কি নষ্ট হয়ে গেছে? তখন অর্জুন বলে, যে অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, আমার শরীর কম্পিত হইতেছে, কাঁপতেছে, আমি বল পাইতেছি না, আমি টুপ করে পড়ে গেছে, আমি যুদ্ধ করবো না, সেই অর্জুন বলতেছে, একই অর্জুন কি বলছে 73 নম্বর শ্লোকে বলছেন 18 অধ্যায় বলছে যে ভগবান নষ্ট মোহ স্মৃতি লব্ধা, আমার যে মোহ ছিল, অজ্ঞানতা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো ভগবান বলতেছে কিভাবে নষ্ট হইলো? অর্জুন বলছে নষ্টময় স্মৃতি লব্ধা তৎপ্রসাদত, তোমার কি পায়, তুমি যে যে কথাগুলা বলছো এই কথা বলার ফলে কি আমার যে মোহ ছিল নষ্ট হয়ে গেছে। স্থিত অস্মি, এখন আমি মানে আমার যে স্থিতি, আমি যে কে, আমার কি করণীয়, স্থিত অস্মি, সেটা সেই প্ল্যাটফর্মে আমি এখন এসে দাঁড়িয়েছি। তারপরে তাহলে দাঁড়িয়ে তুমি কি করবা, তুমি করিষ্যে বচনম তব, একবার বলছে ন করিষ্যে বচনম তব, এখন বলতেছে করিষ্যে বচনম তব। কেন বলছে না, যখন এই গীতার কথাগুলা অর্জুন ভালো মতো মনোযোগ সহকারে শ্রবণ করছে, তখন অর্জুন বলতেছে তুমি আমাকে দেখো কাকে মারতে হবো, কাকে শুট করতে হবো। তো আর যে আমাদের যে গীতা যে বলছিলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, তিনি শেষে বলছেন একটা শেষ সিদ্ধান্ত দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে, দেখো তুমি আমার মতটা জানি না নাও, তুমি তো যুদ্ধ করতে চাও ঠিক আছে, আমার মত জানি না নাও যে আসলে যুদ্ধে কি হতে পারে। কেন? কারণ যুদ্ধটা এক হচ্ছে প্রথম শ্লোকে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, যেখানে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা ছিল ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্র নামক স্থানে, যেটা পূর্ণ ধর্মাত্মক ধর্মস্থানে, যেখানে সবসময় ধর্মের বিজয় হয় সেই স্থানে। এটা বললা প্রথম শুরু করছে এবং শেষে কি বলছে গীতার 18 অধ্যায় 88 80 না 70 78 নম্বর শ্লোকে বলছেন যে যত্র যজ্ঞের স্বরকৃষ্ণ যত
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। আমি তো হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি না প্রভু। হরে কৃষ্ণ। করুণা সিন্ধু প্রভু শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। প্রভুর নেটওয়ার্কে প্রবলেম হয়েছে বোধহয়। প্রভু করুণা সিন্ধু প্রভু তো নেই লাইনে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি প্রভু আসা পর্যন্ত। আমি প্রভুকে ফোন। অপেক্ষা করি আমরা। হরে কৃষ্ণ। করুণা সিন্ধু প্রভু শুনতে পাচ্ছেন একবার? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভুর বোধহয় নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, একটু লেট হচ্ছে আর কি। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি প্রভু, ওখানকার নেট সমস্যার সমাধান হলে প্রভু ক্লাসে ফিরে আসবে আবার। হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু। হরি বল। এমবিটা শেষ হয়ে গেছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, শোনা হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে প্রভু। যাচ্ছে আমার কথা? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। হরি বল। আচ্ছা, আমি শেষ জানি, কারো মনে আছে কোথায় আমি শেষ করছি? আচ্ছা যাই হোক, আহ শেষ করছি। হ্যাঁ, ওখানে যদিও আহ, ধৃতরাষ্ট্র সেম কৃষ্ণ যে কথাগুলো অর্জুনকে বলছিল, আর এই কথা শ্রবণ করার ফলে অর্জুনের পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত আসছে। আর সেম একই কথাগুলা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, কিন্তু সেই ধৃতরাষ্ট্র রয়েছে, তিনি কি বলছেন অন্তিমে? না, তারপরে কি হলো, তারপরে কি হলো, একজন পুত্র মারা গেছে, তারপর কি হলো, দুজন পুত্র মারা গেছে, 10 জন 20 জন, কিন্তু তার হৃদয় আর পরিবর্তন হয় নাই। তো আমাদের গীতা শ্রবণ করতে হবে অর্জুনের মতো, তাহলে আমাদের যে অজ্ঞানতা সেটা দূর হবে। আর যদি আমরা ধৃতরাষ্ট্রের মতো শ্রবণ করি, তাহলে বলবো তারপর কি হলো, কিন্তু তারপর তোমার 10 জন ছেলে মারা গেছে, তারপর 20 জন, কিন্তু যুদ্ধ আর শেষ হবে না। তো ঠিক আমাদের সর্বনাশ হবে। তো আমাদের কার মতো হতে হবে? অর্জুনের মতো শ্রোতা হতে হবে, তাহলে আমরা গীতার কথা
আমরা কি করতে পারবো? আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা কিছু সময় যে ভগবানের বিজ্ঞান যোগের সম্পর্কে, ভগবান গীতার অনেকগুলো শ্লোকে খুব সুন্দর, তো তার ভিতরে আমার কাছে খুব ভালো লাগে বিজ্ঞান যোগ। সব ভগবানের প্রত্যেকটা কথাই ভালো, কিন্তু বিজ্ঞান যোগে প্রভুপাদ খুব এখানে তিনি প্রায় তার লেকচারে এই কথাগুলা বলেন, শ্লোকগুলো উদ্ধৃতি দেন। তো আজকে আমরা কিছু সময় বিজ্ঞান যোগ সম্পর্কে কিছু আলোচনা করব, তারপর একটু মাহাত্ম্য, তারপর আমরা শেষ করে দেব। যেমন ভগবান সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগে 1 নম্বর শ্লোকে বলছেন যে মই আসক্ত মনা পার্থ। অনেকের প্রতি আসক্ত, কেউ টাকার প্রতি আসক্ত, আমাদের আসক্ত থাকে। তো ভগবান বলছে ঠিক আছে, তুমি কি করো, তুমি আমার প্রতি আসক্ত হও, মই আসক্ত মনা পার্থ, এবং আমাকে আসক্ত কি করো, যখন জনজন মতাশ্রয়, তুমি আমাকে আশ্রয় করে তুমি যোগ যা যা দরকার তুমি করো। এবং অর্জুন প্রশ্ন করতে পারে, মনে করেন যে অর্জুন প্রশ্ন করছে যে ভগবান, আমি যে তোমার প্রতি আসক্ত হব, তা আসক্ত হলে আমার কি হবে? স্বাভাবিক, ভগবান যদি বলতেছে আসক্ত হলে কি হবে, তো ভগবান বলতেছে যে অসংশয়, তোমার যে সংশয় গুলো আছে, সমগ্র যত রকম তোমার সংশয় আছে, কি হয়ে যাবে? অসংশয় সমগ্র মাম যথাজ্ঞের সুশীত ছিল। তুমি কি করো, তুমি যদি আমার এই কথাগুলো আমি যা বলে সমাধান হয়ে যাবে, তখন সেগুলা কথাগুলা তো ভগবান বলা শুরু করতে হলে তার মহিমা বললে কি হয়, এই কথা তার প্রতি শ্রদ্ধা আসে। তো ভগবান কি বলছে, যে কথাগুলা ভগবান বলবে সেই কথাগুলা আগে তিনি মহিমা বলতেছেন, যে কথাগুলো কিরকম গুরুত্বপূর্ণ। তো ভগবান বলছেন জ্ঞানন্তে অহম সব বিজ্ঞানম ইদম, এই যে তোমাকে আমি যে জ্ঞানের কথা বলবো, এটা কি এক হচ্ছে বিজ্ঞান সম্মত, এবং যত জ্ঞাতা, কেউ যদি এই জ্ঞানটা জানে, যত জ্ঞাতব্যম অবশিষ্যতে, কেউ যদি এই জ্ঞান জানতে পারে বা উপলব্ধি করতে পারে, তাহলে তার বলছে ন মানে না, এই জগতে আর কোনো কিছু দরকার হয় না। তো এখন অর্জুন মনে প্রশ্ন জাগতে পারে, যদি এত গুরুত্বপূর্ণ জ্ঞান হয়, তাহলে এই জ্ঞান কে লাভ করতে পারবো? সবাই কি লাভ করতে পারবো নাকি না? তো ভগবান এখানে বলতেছেন যে আসলে এই যে জ্ঞান, এই জ্ঞান কে লাভ করতে পারে? তো ভগবান বলছে মনুষ্য নাম সহস্রেষু কচ্চিৎ যতত সিদ্ধায়, হাজার হাজার মানুষ, যারা কিছু দুই একজন, কচ্চিৎ মানে একজন বা দুই একজন কি করতে পারে, তারা পারমার্থিক বিষয়ে জানার চেষ্টা করে, যে আমি কে, কিভাবে কি হইতেছে, এগুলো জানার চেষ্টা করে। বলছে যারা এই যততামপি সিদ্ধানাম কচ্চিৎ ব্যক্তিমাম তত্ত্বতঃ, বলছি হাজার হাজার যারা এরকম পারমার্থিক বিষয়ে, ভক্তি বিষয়ে চর্চা করে, তাদের ভিতরে তখন ভগবান তো বলছে যে এত গুরুত্বপূর্ণ জ্ঞান, যে হাজার হাজার মানুষের ভিতরে লক্ষ লক্ষ একজন যারা সাধন ভোজন করে, এবং হাজার হাজার যারা সাধন ভোজন করে, তাদের ভিতরে একজন আমাকে জানতে পারে। এখন অর্জুনের ভিতরে সংশয় জাগতো, তাহলে ঠিক আছে তুমি বলো, যে তোমার এত গুরুত্বপূর্ণ জ্ঞান তুমি বলতেছো যে হাজার হাজার মানুষের ভিতরে জানতে পারে, তাহলে শুনি কি। তখন ভগবান প্রথমে শুরু করছেন যে ভগবান এই জগৎটা কিভাবে তৈরি হয়েছে। তিনি বলছেন ভূমি অপনল বায়ু খন্নম খম মন বুদ্ধের অহংকার ইতিয়মে ভিন্ন প্রকৃতির অষ্ট। হে অর্জুন, এই যে তুমি সৃষ্টি দেখতেছো, এই জগৎটা দেখতেছো, এই জগৎটা 8টা উপাদান দ্বারা বা 8টা পদার্থ দ্বারা তৈরি, সমস্ত জগৎটা। তো অর্জুন বলতেছে কি কি? ভগবান বলতেছে ভূমি, ভূমি মানে এই জল, সরি, ভূমি মানে মাটি। ভূমি অপ মানে জল, অনল মানে অগ্নি, বায়ু তো বাতাস, আর খম আকাশ, আর মন তো আমাদের সূক্ষ্ম মন বুদ্ধি অহংকার, এই 8টা উপাদান দ্বারা তৈরি। এখন ভগবান বলতেছে ঠিক আছে আমি তোরে বললাম এটা আমার তৈরি, তাহলে মনে হয় অর্জুন ভাবতে পারে এটা মনে ভগবানের অন্তরঙ্গ হইতে পারে। কিন্তু ভগবান পরে বলছেন দেখো অর্জুন, এই যে 8টা উপাদান আমি এই দিয়ে এই জগৎটা তৈরি করছি, এটা কি আমার ভিন্ন প্রকৃতি? বলছে অপরে মৃতস্তন্নম প্রকৃতি বৃদ্ধি মে পরম জীবভূত মহাভা জয়দাম ধার্য জগৎ। যে এই যে 8টা যে
উপাদান, এটা হচ্ছে ভিন্ন, এটা আমার সরাসরি আমার সঙ্গে সম্পর্কিত না, এটা আমার মানে বহিরাঙ্গ শক্তির মাধ্যমে এটা পরিচালিত হয়। কিন্তু আমার আরেকটা অন্তরঙ্গ শক্তি আছে, সেটা কি এখানে বলছে জীবভূত মানে চিৎ শক্তি। যেমন আমাদের দেহে আত্মা থাকলে কি হয়, আমাদের হাঁটতে পারি, খাইতে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আর যখন আত্মা থাকে না, তখন আমরা কথা বলতে পারি, চলতে পারি, কিছু করতে পারি না। তো ঠিক তদ্রূপ এখানে ভগবান বলছে যে ৮ উপাদান এটা ভিন্ন প্রকৃতির, এটা সরাসরি আমার সঙ্গে যুক্ত না, কিন্তু আমার একটা চিৎ শক্তি আছে। আর সেই চিৎ শক্তির ফলে কি হয়, সমস্ত জগৎকে ধরে রাখতে পারে। তো বলছে বাহ, অর্জুন তো আস্তে আস্তে শুনতেছে যে ভগবান কি বলতেছে, তত্ত্ব কথা, ফিলোসফি বলতেছে অর্জুনকে। অর্জুন বলছে ঠিক আছে, আর কি? তো বলছেন এত জননী ভূতানি সর্বাণী ইতুপা। তো বলছে আমি তোমাকে যে 2টা কথা বললাম, একটা হচ্ছে নিকৃষ্ট শক্তি, একটা হচ্ছে চিৎ শক্তি, মানে উৎকৃষ্ট শক্তি। তো এই 2টা শক্তি কি আমার থেকেই কি হয়েছে, আমার থেকে আছে, এমন না তুমি ভাবো না যে অন্য কারো মাধ্যমে আসছে। এই 2টা শক্তি চিৎ এবং যেটা ভিন্ন মানে জড়া, এটা আমার থেকে আছে, এবং আমার মাধ্যমে কি হয়েছে এই সমস্ত জগৎ, এই জগৎ সৃষ্টি হয়েছে এবং প্রলয় হয়েছে। এখন অর্জুনের মনে করেন যে প্রশ্ন জাগতেছে যে তুমি যদি সৃষ্টি করো, তুমি যদি প্রলয় করো, তাহলে ব্রহ্মার কাজ কি, শিবের কাজ কি, তারা কি করে? মানে তার কোনো পজিশন নাই, বা তারা কি? তখন ভগবান 7 নম্বর শ্লোকে বলছেন যে মত্ত পরতরম নন্নত। আসলে ভগবান আমাদের বুঝতে দিতেছে আমরা তো মূর্খ সন্তান, তো আমাদের জ্ঞান বুদ্ধি নাই, সেজন্য স্বাভাবিক বাচ্চাকে একটু জ্ঞান দেওয়ার জন্য মাঝে মাঝে পিতার পরিচয় দিতে হয়। তো আমরা তো মূর্খ, এই জন্য ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সেই জ্ঞান দিছে। কি জ্ঞান দিছে? মত্ত মানে আমার থেকে পরতরম, মানে কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয় আমার। তাহলে বলতেছে তাহলে তুমি কিভাবে আছো, তুমি যে শব্দ তোমার হাতে, আমি কিভাবে বুঝবো তুমি তো আমার সঙ্গে আছো? তো বলছে মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণা ইব। যেমন অনেক সময় আমরা মালা দেখি, ফুলের মালা বা হারের মালা দেখি, কিন্তু ওটা কিন্তু হারের মালা না, ওটা সুতা থাকে, একটা ভিতরে একটা থাকে, বস্তু থাকে, যার ফলে কি হয়, সুন্দর একটা মালা হয়। যদি আমরা ফুলের মালা বলি, হারের মালা বলি, কিন্তু ওটা আসলে কিসের মালা? সুতার মালা, কারণ সুতা না থাকলে এই মালা হবে না। তখন অর্জুনের মনে ঠিক আছে, তুমি যে সূত্ররূপে আছো, কি কি সূত্ররূপে আছো, তোমার যে প্রকাশ, তোমার যে শক্তি, তুমি বলতেছো আমারটা দেখাও। তখন ভগবান বলতেছে যে রসহম অপসুকন্ত, তুমি যে জল পাও, জল যে আস্বাদন করে, জলের স্বাদটাকে না, এটা হচ্ছে আমি। রস অহম, রস মানে ওই বলছে যে স্বাদ, অহম আমি, রসহম অপস ওই জলের, রসম অপসুকন্ত প্রভস্মে শশী সূর্য, চন্দ্রের যে এবং খুব স্নিগ্ধ প্রভা এবং সূর্যের যে তাপ, এটা আমি। এবং প্রণব, সমস্ত বেদের বা সমস্ত শাস্ত্রের যে মূল প্রণব ওঙ্কার, সেটাকে আমি। প্রণব সর্বে বেদুষু শব্দকে পুরুষম নৃষু, এবং পুরুষের যে পুরুষত্ব এবং আকাশের যে শব্দ, অনেক সময় দেখবেন যখন বৃষ্টি হয় বা ঝড় হয়, খুব প্রকট শব্দ হয়, যেটা অনেক সময় মানুষ কি হয়, অনেকে ঠাড়া বলে, মানুষ মারাও যায়। বলছে প্রচুর যে শব্দ, এটা ভগবান। তো বলছে আর কি তুমি, যে পূর্ণ গন্ধ পৃথিবীঞ্চ, যে আমরা অনেক সময় দেখি ফুলের ভিতরে গোলাপ ফুল, এটা কি মাটির থেকে তৈরি হয়, মাটির থেকে আসে। তো এটার যে গন্ধ, পৃথিবীর যে গন্ধ, পূর্ণ গন্ধ পৃথিবীঞ্চ তেজস্মি বিভবস, এবং আগুনের যে অগ্নির যে তেজ এবং পৃথিবীর যে গন্ধ, এবং সর্ব জীবনম সর্বে ভূতেষু তপচস্মি তপশিশু, এবং সমস্ত জীবের ভূতের যে জীবন, এবং যারা তপস্যা করে, আমরা অনেক সময় কেউ যদি ভালো তপস্যা করে, কেউ যদি ভালো সাধন ভোজন করে, তার প্রতি আমরা ঈর্ষান্বিত হই। কিন্তু আসলে না, আমাদের এরকম ভাবা উচিত যে আসলে সে যে তপস্যা করতেছে বা সাধন ভোজন করতেছে, এটা আসলে কে, কার মাধ্যমে করতেছে? না, এটা ভগবান। বলছে ভগবান তাকে শক্তি সঞ্চয় করছেন, সেই জন্য তিনি করতে পারতেছেন। এখানে সেই কথাই বলছেন তপচস্মি তপশিশু। তো কেউ যদি ভালো সাধন ভোজন করে, তার প্রতি আমার ঈর্ষান্বিত হওয়া উচিত না, তাকে দেখে আমার আনন্দিত পাওয়া উচিত। কেন না, সে তপস্যা সে করতেছে, এটা কার কৃপার ফলে? ওই ভগবান, কারণ সেখানে ভগবান তার প্রতি শক্তি সঞ্চার করছেন। বীজম মাম সর্ব
ভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম, এবং সমস্ত জগতের বীজ, যে বীজ প্রদান করে জগৎ সৃষ্টি আমরা যে তৈরি হয়েছি, এই বীজ কে প্রদান করছে? না, আমি প্রদান করছি। অর্জুনকে বলতেছে যে দেখ, আমি আমি সৃষ্টি করছি। এবং মানুষের যে বুদ্ধি, আমরা অনেক সময় বলবো আরে ও কি বানাইছে, জ্ঞান অপহরণ, আমার থেকে স্মৃতি বুদ্ধি জ্ঞান সব আসে। এবং তেজ তেজস্বিনাম অহম, যে যে তারা যারা তপস্বী, যারা তেজস্বী গণের, এটা কি ভগবান। আর অনেকে এই জগতে দেখা যায় যারা